উপরে মালটা, নিচে কপি, একই জমিতে পাশাপাশি ফল আর সবজির এমন চাষ এখন আলোচনায়। সবুজ পাতার ফাঁকে গোল মালটা ঝুলছে থোকায় থোকায়, আর নিচের মাটিতে সারিবদ্ধ কপি। পরিকল্পিতভাবে দুই ফসল একসঙ্গে আবাদ করে বদলে গেছে এই কৃষকের আয় ব্যয়ের হিসাব। বিদেশি মালটা আমরা বিদেশেতেই চারা রোপণ করে আনছিলাম, আইনে আমরা চারা রোপণ করে এখন ধরেন বিদেশি মালটা আমাদের অনেক চাষ করতেছে। এখন বিভিন্ন ধরনের মালটা আছে। এখন বিদেশি মালটা আমাদের দেশেও অনেক সুস্বাদু। এর সুস্বাদু হচ্ছে যে কোনো ফল আছে কি না, মালটা আর কপি, এতে বেশি ফসলে আমরা চেষ্টা করব। রাজবাড়ী সদর উপজেলার ঘোরপালান গ্রামের কৃষক মোহাম্মদ আলাউদ্দিন শেখ 4 বিঘা জমিতে গড়ে তুলেছেন প্রায় 1200 মালটা গাছের বাগান। প্রথম বছরে তেমন ফল না এলেও দ্বিতীয় বছরেই গাছে গাছে এসেছে প্রচুর ফল। চলতি মৌসুমে প্রায় 10 লাখ টাকার মালটা বিক্রির আশা করছেন তিনি। 2021 সালে গাছ লাগাইছি, এই 22 সাল চলতেছে। আমি 2.5 একর জায়গা করছি, 250 শতাংশ। 250 শতাংশে 1200 গাছ আছে। তা 1200 গাছে গড়ে দেখা যায় প্রায় 5 কেজির মতন ফল ধরছে। আগামীতে ফল আরও ধরবে। তাতে আমি 80 থেকে 100 টাকা করে বিক্রি করতেছি। এখানে স্থানীয় লোকজন নিচ্ছে, আরও বাইরের থেকে এটা ফরিদপুর যাচ্ছে, রাজবাড়ী যাচ্ছে, কুষ্টিয়া এবং বাইরের ঢাকাতেও কিছু বাইরে যাচ্ছে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুরুতে সাউথ আফ্রিকান জাতের চারা লাগালেও পরে পাকিস্তানি জাতের মালটা রোপণ করে কাঙ্ক্ষিত ফলন পান। একই জমিতে সাথী ফল হিসেবে লাল শাক, হলুদ ও কপি আবাদ করে প্রতি মৌসুমে 3 লাখ টাকার বেশি আয় করছেন। আমি বাগানে এসে বাগানটা দেখে খুব ভালো লেগেছে। চাচা যে বাগানটা করেছে, এই বাগানটা দেখে আমার আগ্রহ হয়েছে যে আমি বাড়িতে যে আমাদের জমি আছে এই জমিতে এই বাগান করার জন্য, আর এখানে বাগান থেকে আমরা চারা নেব। আলাউদ্দিন এখন নিজেই মালটা চারার নার্সারি করেছেন। প্রতিটি চারা 80 থেকে 100 টাকায় বিক্রি করছেন। যে সকল মালটা কিনে খাই সেগুলো বিদেশ থেকে আমদানি করা, অনেক সময় সেগুলো খেতেও ভালো লাগে না, মেডিসিন দেয়া থাকে। কিন্তু রাজবাড়ী জেলায় স্থানীয় পর্যায়ে যে সকল মালটা এখানে উৎপাদিত হচ্ছে এগুলো খুবই সুস্বাদু। আজকে এই বাগানে এসেছি, এখানকার ফল কেটে খেলাম, খুবই ভালো লাগলো। বাংলাদেশে এই মালটা চাষ একটি সম্ভাবনাময় চাষ হতে পারে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, মালটা চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে এবং এই মালটা অত্যন্ত সুস্বাদু, মিষ্টি। আমরা এখান থেকে এই মালটা প্রযুক্তি বিভিন্ন কৃষকের মাধ্যমে ছড়ানোর জন্য, প্রসার ঘটানোর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং মালটার সমস্যার সমাধানের জন্য কী করা যায় সেই ব্যাপারেও আমরা মাঠ পর্যায়ে সজাগ রয়েছি। 12 মাসি উচ্চ ফলনশীল এই জাতের মালটা এখন রাজবাড়ীর কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। নিউজ ডেস্ক, RTV।